সবাইকে ওয়েলকাম জানিয়ে একটি নতুন ভিডিও শুরু করছি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আমি ব্লগার মাইপু বলছি ভারত থেকে। যে যেখানে আছেন, সুস্থ আছেন, ভালো আছেন, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। ভিডিওটা নো স্কিপ করেই দেখবেন। ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটার সাথে থাকবেন। আর আমার লাইফস্টাইল ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভালোবাসা দেবেন। এটা ছিল অনেক দিনের আগের ভিডিও। আর আমার আজকের অসুবিধার কারণে আমি ভিডিও কিছুই করতে পারিনি। আর আমার ছেলের জন্মদিন ছিল অনেক কিছুদিন, মানে 2 বছর আগে। সেটাই আপনাদের কাছে শেয়ার করছি। তখন আমি ইউটিউবে এসেছি, কিন্তু ইউটিউবে ভিডিও ছাড়িনি। তাই সে সময় এই যে দেখুন আমার ছেলে কি করছে, আর এই ছেলেকে আশীর্বাদ করছে আমার বাবা। আর আমার ঘরে অনেকেই সবাই আছে, কিন্তু আমার মা তো নেই, মা মারা গেছে 5-6 বছর হতে চললো। আর এখন বাবা আছে, বাবাই আমাদের দেখাশোনা করে। আর ছেলের বাবা এখানে থাকে না, বাইরে থাকে, তাই আসতে পারেনি। এই আমরাই ওর ঘরোয়াভাবে একটু অনুষ্ঠান করে নিয়েছিলাম, সেটাই আপনাদের কাছে আজ শেয়ার করছি। আর ভিডিওটা নো স্কিপ করেই দেখবেন, দেখতে থাকুন। ছবি তুলো, দাঁড়া একটা ছবি তুলতে হবে। এই ধরতে কি হয় কি
ওই যে বসে রয়েছে। এদিকে আসো, এদিকে আসো। ঈশান, তোমার আজকে জন্মদিন? কালকে জন্মদিন স্পেশাল আমি একটা কেক বানিয়েছি ওর জন্য। আজকে একটা কেক বানিয়েছি। না, আজকে কাটবো। আজকে আমি কেক বানাবো। তা চলো আজকে আমরা কেকটা কাটি। কাটবি না কেক? কেক কাটবি না? বন্ধুরা দেখো আমারও এই লুক। এই যে একদম লিপস্টিকের কালার। এই ছোট চিট করু বালচ। বালচ কেক কাটবে। তো এই যে কি সুন্দর এইটা প্লাস্টারটা আমি ওপেন করলাম। এই ব্যাগটা আমি ওটা দিয়েছি 200 টাকা মাত্র। 200 কত নিয়ে দিল? 29 টাকা না? 29 টাকা দামে এটা আমি বাজারে 800 টাকা দিয়ে একটা মেয়ে কিনেছি ব্যাগটার দাম। ভিডিও দেখছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন, তারা প্লিজ একটা লাইক দেবেন আর ভিডিও দেখবেন। আর যে সকল দাদা দিদি আপুরা এখন পর্যন্ত লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে নেবেন। আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। এই যে দেখুন, অনলাইনে একটা মেয়ের ব্যাগ অর্ডার দিয়েছিল, সেটাই চলে এসছে। আর মেয়ে ব্যাগটা ভিডিও করে রেখেছিল, সেটাই আপনাদের কাছে আজকে শেয়ার করে দিলাম। অনেক দিন আগে, এটা পুজোর সময়। আবার সামনে পুজো চলে আসবে আর কিছুদিনের মধ্যেই। আপনাদের আগের বারের পুজো এটা দেখিয়ে দিলাম। আর আজকে আমি কোনো ভিডিওই এডিট করতে পারিনি, মানে ভিডিওই করিনি আজকে, একটু অসুবিধার কারণে। তাই আমার কাছে যেটা পুরনো ছিল সেটা দিয়ে আপনাদের আজকে ভিডিও এডিট করে দিলাম। আর কেমন লাগছে অবশ্যই জানাবেন। এই যে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মেয়ে দেখুন, এই যে এটা নিয়ে কি করছে, ভিডিও করছে আর দেখাচ্ছিল আমাকে, আমি একটু দেখে নিলাম। আর আমার ছেলে শীতের দিনে খেলতে গেছিল একটা মাঠে, তখন ও তো বাচ্চা, তখন ছোট বাচ্চা, ও বল খেলছিল। তখন ও একটা
গাছে ভিতর বল পড়ে গেছিল, তখন ও সেই গাছে বল তুলতে গিয়ে ওকে কামড়ে দিয়েছিল। আর তার জন্য আমি সে সময় অনেক হসপিটালে ভর্তি ছিলাম। আর একদিন মতো 24 ঘন্টা ওকে রেখেছিল। তার সাথে সাথে আমাকেও সাথে থাকতে হয়েছে ওর সাথে। তখন আপনাদের দেখাবো খেলার মাঠটা। তখন শীতকাল ছিল, হালকা হালকা শীত, আর তখনই ও খেলতে চাচ্ছিল। আমার একটা বড় বড় প্রবলেম হয়ে যাচ্ছে, কারণ ওর বাবা এখানে থাকে না, তাই আমাকে সব সময় ওদের প্রতি কেয়ার করতে হয়। যে দেখুন সেই মাঠটা, এই মাঠের ওই পাশটায় একটা লাউ বা কুমড়ো গাছ ছিল, দেখতে পাচ্ছেন। ও বল খেলছিল, আর ওই বলটা গিয়ে ওই কুমড়ো গাছে পড়েছিল। আর কুমড়ো গাছের ভিতরে ছিল একটা সাপ, আর সেই সাপই আমার এই ছোট ছেলেকে কামড়ে দিয়েছিল। আর আমি হসপিটালে ওকে নিয়ে গিয়েছিলাম, আর ডাক্তার দেখে ওকে একদিন রেখে দিয়েছিল। দেখতে পাচ্ছেন ওই পাশটায় যে ও খেলছিল। আমার বড় বড় একটা মানে ওর উপর দিয়ে ঝড় যাচ্ছে,
আর ওই যে কুমড়ো গাছের পাশে চলে যাচ্ছে, ওখানটায় ছিল, ওই পাশে যে কুমড়ো গাছটা দেখতে পাচ্ছেন একটাই শুধু কুমড়ো গাছ, ওখানটায় ছিল। আর আমি এখন খুব সাবধানে থাকি আর ছেলে মেয়েকে নিয়ে, তাই আজকে একটু অসুবিধা ছিল, তাই আপনাদের কাছে এটা শেয়ার করলাম। আর ভিডিও করলাম, দেখতে পাচ্ছেন আমার ছেলে খেলছিল, হঠাৎ করে এই অবস্থা হয়েছিল। আর ও ছোট, তাই আর ও এসে আমাকে বলেনি, ওর দিদিকে বলেছিল দিদি আমাকে দেখ কি পোকায় কামড়িয়েছে। তখন দেখলাম যে ওকে সাপে কামড়িয়েছে। ওই যে যেখানটায় চলে গেছে দেখতে পাচ্ছেন, ওখানটায় একটা গাছ, ওই যে কুমড়ো গাছ, ওই কুমড়ো গাছে ছিল, ভিতরেই ছিল, আর ওখানেই বলটা পড়েছিল। তাই ও কিভাবে যে এক একটা ওর ভিতর থেকে মানে হচ্ছে, মানে বড় বড় ওর প্রবলেম হচ্ছে। আমি ওকে নিয়ে খুব নাজেহাল হয়ে পড়ি যে ও এক এক সময় এক একটা অঘটন ঘটিয়ে ফেলে। তাই আপনাদের কাছে আজকে শেয়ার করে দিলাম। আপনারা শুনলে অবশ্যই বুঝতে পারবেন। আমি ভিডিও প্রতিদিন দিতে পারি না, কারণ এর মানে অসুবিধার কারণে। এবারে দেখতে থাকুন। গলাটা একটু মাছটা পর দাও, তাহলে কেমন লাগে এবার তো
লেখো। হুম হুম দেখো দেখো আমার সোনা বাবা কিরকম লিখছে, বলে আমি লিখছি। লেখো লেখো, সুন্দর করে লেখো, এ লেখো। ওটা না, ওরকম না, এবার লিখবে বি, লেখো বিটা সুন্দর করে লেখো। হ্যাঁ এই তো, আরেকটা লেখো। হ্যাঁ এই তো, সুন্দর হচ্ছে সুন্দর হচ্ছে। তুমি নিজে নিজে লিখছো তো, বলো আমি নিজে নিজে লিখছি। হুম ভালো হচ্ছে, লেখো লেখো লেখো। হুম সুন্দর করে লেখো। হুম হুম হ্যাঁ এই তো, বি লেখো বি লেখো বি লেখো। হুম হুম সুন্দর হচ্ছে, সুন্দর সুন্দর। আর না না, ও ফাঁকা জায়গা নেই তো। হ্যাঁ বুটো করতে হবে, তাই হচ্ছে বুটা এখনো হয়নি। ও হুম কত সুন্দর লিখছে। হ্যাঁ হয়ে গেছে। ওকে কমপ্লিট। ও বাবা, কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ মোজা দাও দাও দাও, মোছো 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 মোছো। হ্যাঁ তুমি মোছো, তুমি মোছো মোছো। পা পাদা না, নম করো, নম করো আগে, নম করো, ভালো করে মোছো। কিছু হয়নি, মোছো না, কিছু লাগেনি, তুমি মোছো ভালো করে মোছো। এবার কি লিখবে, এবার কি লিখবে? হুম এবার কি লিখবে? সি লিখবে। ও হ্যাঁ ঠিক করছি, সি লেখো। ও বাবা না, এদিক থেকে এই গোল করো, সি লেখো সি। এটা না এটা না, সুন্দর করে লেখো, লেখো লেখো তুমি, সি লেখো সি। হুম হ্যাঁ সি লেখো। এই তো সি, সি সি লিখছে, সি সবাই সি লিখছে, দেখছো কত সুন্দর সি লিখছে। আমার বাবা সি লিখছে। তোমাদের ভালো লাগলে ভিডিওটা লাইক দেবে আমার বাবাকে, আর কমেন্ট করবে, তাই তো সাবস্ক্রাইব করবে। বলো টাটা। হ্যাঁ দেখো বন্ধুরা, আমরাও কিনে নিলাম সেই ভাইরাল বিছানা চাদর মিশো দিয়ে অর্ডার করেছিলাম। এই যে একটা পিঙ্ক কভার আছে, আমাদের একটা বালিশে লাগিয়েছি। কেমন হয়েছে জানিয়ে দিও তো। এটা কেউই কেনেনি, কেউই মানে ভাইরাল ছিল না, এটা আমরা নিজের পছন্দে কিনেছি। একদম আসল মনে হয়, সত্যি করে আসল একটা টেডি বিয়ার, এত সুন্দর সাফা প্রিন্ট
কষ্টের। আর আমার এত সুন্দর লাগছে সাজিয়ে, এটা কিন্তু কোনো অকেশনে বাদ যাবে না, দারুণ দেখতে। তোমরাও গিয়ে লিঙ্ক বলবা, আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো তোমাদেরকে। তোমরা যেরকম নিতে যাচ্ছ বিছানা চাদরটা এরকম সুন্দর একটা ছাপা প্রিন্টের মধ্যে, এই বিছানা চাদরটা কেউই নেয়নি, খালি একজনের রিভিউ দেখেছি, আমরা ছবি দেখেছি মেশোতে, তারাই নিয়েছে। আর ভাইরাল ইউটিউবরা তো নেয়নি। আর এই যে এটা আমরা নিয়েছি, কেমন হয় জানিয়ে দাও। দারুণ দারুণ সুন্দর সুন্দর জিনিস পারচেস করতে হলে মেশোতে যেতে হবে। এটা কেউই নেয়নি, তাড়াতাড়ি গিয়ে আমাকে লিঙ্ক বলো, আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো। তোমরা যাও কি তাড়াতাড়ি কি বিছানা চাদরটা কিনে নাও, না হলে সব স্টক শেষ হয়ে যাবে। এইটাই আমি যে অন্যগুলো কিনেছিলাম সেগুলি আমি কিনতে গেছিলাম, তখন আমার এটা খুব পছন্দ হয়ে গেল যে সবাই তো এটা কিনলো, তা সবাই তো অন্যগুলো কিনেছে, সবাই কিনেছে, তা আমি এটাকে কেউ তো কেনেনি, আমি কিনে নিই। তা কেমন হয়েছে জানিয়ে দিও, ভালো লাগলে অবশ্যই কিনে নিও। আর এটা আমার ভাইয়ের জন্যই নেওয়া, স্পেশালি আমার ভাই ঘুমাচ্ছে, ও থাকলে খুব ভালো হতো, পেতেছি, ও থাকলে খুবই ভালো হতো, ও তো দিয়ে খেলাখেলি শুরু হয়ে যেত। এটা নিতে গেলে অবশ্যই আমি লিঙ্ক দিয়ে দেবো, কমেন্টে পিপি করে দাও। টাটা, আজকের মতো শেষ করছি ভিডিও।